গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন না বেশ কদিন ধরে একটু তাড়াতাড়ি উঠে পড়ছি, আর উঠেই আগে রুমের বাইরে চলে আসি যাতে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। আজকেও উঠেছি 7:30টার দিকে, আর এখন অনিমেষও একটু তাড়াতাড়ি বের হচ্ছে, তাই ব্রেকফাস্টটাও একটু বানিয়ে কিছু দিতে হচ্ছে। এমনিতে তো সকালবেলা যদি আমি ওকে উঠে জিজ্ঞেস করি যে কি খাবে, বলবে কিছুই খাবো না। ওই জন্য এখন আমি রাতেই আগে জিজ্ঞেস করে নিচ্ছি যে সকালে কি খাবে, সেই মতন রাত্রিবেলাও আমি একটু প্রিপেয়ার করে রাখতে পারি, কিছু মশলা টশলা বানানোর থাকলে বানিয়ে নিতে পারি। আজকে বলেছিল ঘুগনি খাবে, তাই কালকে রাত্রিবেলায় আমি ঘুগনি মটরটা আর একটু মশলা সবকিছুই মোটামুটি রেডি করে রেখেছিলাম, আগেই ঘুগনিটা করে নিলাম। আর এখন প্রায় 8:30 মতো বাজে, ও উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। চাটা নিয়ে গিয়ে এখন দুজনে মিলে একসাথে বসে চা খাবো। ঘুগনি মটরটা আজকে বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল, একদম মটরগুলো না ফেটে ফেটে গেছিল। আর আজকে শুধু মটরই দিয়েছি, কাবলি চানা দিইনি। আমি তো সবসময় কাবলি চানা আর মটর মিশিয়ে করি, কিন্তু আজকে শুধুই এই ঘুগনি মটরটা দিয়েছি। আর শেষে একটুখানি ভাজা মশলা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম। ব্যাস, চলো আগে চাটা খেয়ে নিই দুজনে মিলে, তারপরে বাকি কাজগুলো করব। হুইস্কিও এখন আমাদের সঙ্গে সঙ্গে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। এমনিতে ধরো আমরা যদি সকাল 9টার দিকে ঘুম থেকে উঠি, তাহলে ও ওই 9টার পরে ঘুম থেকে উঠবে। আবার যেদিনকে আমরা একটু তাড়াতাড়ি উঠবো, ও তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু সকালবেলা উঠে ওর যেটা চাই সেটা হচ্ছে আদর। প্রতিদিন সকালবেলায় আমাদের দুজনের কাছ থেকে আলাদা আলাদা করে ওর বিছনায় থাকাকালীনই আদরটা লাগবে। আজকে আর সেটা হয়নি, মানে আমি তাড়াতাড়ি উঠে আর কি বেরিয়ে পড়েছিলাম, তাই এখন একটু করে দিচ্ছি। আজকে একটু রুটি বানাচ্ছি, ঘুগনি দিয়ে রুটি খেয়ে যাবে ও হুইস্কি দুজনেই রুটি খাবে। কিন্তু আমার না সকালবেলায় রুটিটা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটুখানি মুড়ি খাবো। আজ না রুটিগুলো একদম নরম হবে, মানে আটাটা না একদম ফুটন্ত গরম জলে মেখেছি। আর এই ফুটন্ত গরম জলে মাখলে হাত দিয়ে মাখা যায় না, অনেক সময় একটা স্প্যাচুলা বা কিছু দিয়ে আগে ভালো করে একটু নেড়ে টেড়ে নিই, তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখি। বেশ ভালো নরম হয়, কিন্তু বিকেলবেলায় হুইস্কিকে দিই, আর যদি থাকে চা দিয়ে আমি একটা আধটা খাবো, তখন অবধি নরম থাকবে রুটিটা। আমি এখানে মুড়ি, চানাচুর আর একটু ঘুগনি নিয়েছি। ঘুগনি দিয়ে মুড়িটা খেতেও ভালো লাগে। ও শেষে আবার একটু মুড়ি খেলো, মানে রুটি খাওয়ার পরেও একটুখানি আবার মুড়ি খেলো। ও বেরিয়ে গেল। আর এদিকে আমি আজকে একটা বড় কাজ করব। আমাদের এই বেডরুমের খাটটা আজকে রিসেট করব, যেটা না আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এটা কি করে করব একা একা সেটাই ভেবে পাচ্ছিলাম না। আজকে সাহস করে নেমেই পড়লাম। আসলে এটা না সত্যি আমার পক্ষে একা একা করাটা একটা বিশাল ভারী কাজ। সরাতে গিয়ে ফার্স্টে ভেবেছিলাম আমি পারবো না, এটা ওকেই কালকে বলবো, মানে স্যাটারডেতে বলবো যে ওকে একটুখানি করে দিতে, ছুটি আছে ওর। কিন্তু আমি জানি ওকে বললে হবে না এসব কাজ, ও এইসব করবে না। তখন এটা ওটা বলে আমাকে আরো কনভিন্স করবে যাতে আমিও না করি। কিন্তু আমি কি চাই বলতো, যে জানলার ধারে খাটটা একটু থাক, তাতে কি হয় জানলা দিয়ে বাইরেটা একটু দেখতে পাবো, আবার বিছানায় ভালো মতন একটু রোদ পড়বে। আর ঘরের ফার্নিচারগুলো মাঝে মধ্যে যদি একটু এদিক ওদিক মানে প্লেসগুলো চেঞ্জ করা যায়, তাহলে রুমটাও কিন্তু বেশ ভালো লাগে, বড় লাগে, আর একঘেয়েমি লাগে না। আর সবচেয়ে বড় কথা যেটা হলো সেটা হচ্ছে রুমটা কিন্তু পরিষ্কার হয়। আমি একা একা মোটামুটি খাটটা সরিয়ে নিয়েছিলাম। তার আগে যখন ভেবেছিলাম পারবো না, তখন পূজাকে একবার ফোন করে নিয়েছিলাম যে পূজা যদি আসে তাও একটু মনে সাহস পাবো। ও পারবে না জানি, একা একা কারোরই সম্ভব না, তাও আমি চেষ্টা করে করে মোটামুটি একা একাই সরিয়ে নিয়েছি খাটটা। আর এখন ও এসেছে, ও আমাকে একটু করে হেল্প করে দিচ্ছে আর কি। প্রথমে যখন আমি খাটটা সরাচ্ছিলাম, তখন হুইস্কি ঘরে তো আসছিলই না, তারপরে সরানো হয়ে যাওয়ার পরেও কিছুতেই ও এটার উপরে উঠবে না। পূজা আসার পরে পূজাও অনেকবার করে বলাতে একবার যদিও উঠলো, তার এত পা কাঁপছে সে কিছুতেই দাঁড়াতে পারছে না, মানে ভয়ে। আসলে এর ওপরে সবকিছু নামিয়ে দিয়েছি, তারপরে খাটটাও একদিক থেকে আরেক দিকে সরে গেছে, ও না বুঝতে পারছে না, নতুন কিছু হলেই একটু ভয় পেয়ে যায়। এখানে দেখো এত পরিমাণ ধুলো হয়েছে, মানে ওই যে ম্যাট্রেসটা থাকে, ম্যাট্রেসটা আমি প্রতিদিন কি করি, মানে যখন আর কি চাদর টাদর তুলি তখন ওটাকে ওপর থেকে ঝাড়ি, আর ওই যে ধুলোগুলো সেগুলোই পুরো নিচে গিয়ে একদম পুরো ধুলো ধুলো হয়েছিল। ভালো করে একটু ভেজা কাপড় মানে একদম শুকিয়ে নিয়ে তারপরে প্লাইগুলোকে মুছে নিলাম। আর তারপরে এই যে ম্যাট্রেসটাকেও কিন্তু ভালো করে ওই ভেজা কাপড়টা দিয়ে একবার মুছে নিয়েছি। এবারে চাদরটাকে পেতে দেবো।
একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু কি সুন্দর খাটটা এখন এরকম জানলার পাশে হয়ে গেল। এবারে একটু খাটে বসে বসে জানলার পাশে বসে বসে চাটা খেতে পারবো। আর আরেকটা যেটা হলো সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে আমার ঘরটা খুব ভালো করে পরিষ্কার হলো। বাপরে বাপ, হুইস্কির লোম পুরো ভরে ছিল। আর খাটটা না এরকম পুরো বক্স মতন, তো নিচে অব্দি একদম ফ্লোরে মেঝেতে ঠেকানো, তো যার জন্য কি হয় আমি না খাটের তলাটা ঝাড় দিতে পারি না, খাটের পাশগুলোও ভ্যাকিউম অতটা ঢোকে না। তো ওই জন্য এদিক ওদিক যদি না সরানো যায় একটু, তাহলে কিন্তু ওই পরিষ্কার করা যায় না। প্রচুর পরিমাণে ওর লোম উঠছিল কদিন, তো সেগুলোই দেখলাম চারিদিকে জমে আছে। এইটাকেও একটুখানি ভালো করে মুছে নিচ্ছি, বুক সেলফটাকে। এটা এখন এর মধ্যেও কিন্তু টুকটাক কিছু জিনিস দরকার হলে এসি রিমোট টিমোটগুলো কিন্তু এর মধ্যে রাখা যাবে। ব্যাস, মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে। এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। খাটটা সরানোর পরে পূজার সঙ্গে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, আসলে একটু হাঁপিয়েও গেছিলাম। একা একা না এইসব সত্যি করা যায় না, কিন্তু তাও ওই জেদের বসে আমি যখন যেটা শুরু করব তখন তো সেটা শেষ করবই। জেদ করে অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা করব, তো যাই হোক লাস্ট অবধি করলাম, আর ভালোও লাগছে এখন পুরোটা সরাতে পেরে। একটু ঘরটাকে হালকা করে ঝেড়ে নিচ্ছি, আজকে আর ঝুলঝাড়ু দিয়ে ঝাড়বো না, আর ভালোও লাগছে না, বেলাও হয়ে গেছে। একটু রান্না করব, রান্না বলতে গেলে আর বেশি কিছু করব না, যেহেতু আমি দুপুরে একাই খাবো। তো হুইস্কির ভাত হয়ে গেছে আর ওর চিকেনও হয়ে গেছে, শুধু আমার জন্য একটু ডাল আর কিছু ভাজা টাজা করে নেবো। ঘরটা এত পরিমাণে ধুলো হয়েছিল, একবার ঝাড় দিয়ে নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম ঝাড় দিলাম। এবারে মুছে নেব। প্রায় কখন সেই 10টা থেকেই শুরু করেছি, এখন প্রায় 1টা মতন বাজে। এতক্ষণে আমার কাজটা কমপ্লিট হলো। যাই হোক, মাঝে আবার একটুখানি বসেও ছিলাম, পূজার সঙ্গে একটু গল্প করছিলাম। আসলে এতটা ভারী কাজ করে নিয়েছি না, হাঁপিয়েও গেছিলাম, একটুখানি না বসলে হতো না। এখন মোটামুটি আরও আমার ঘন্টা দুয়েকের কাজ রয়েছে, তারপর স্নান করব, পুজো করব, তারপরে খাবো। মানে ওই খেতে খেতে আজকে 3:30 পৌনে 4টে মতো বেঁচেই যাবে। ওদিকে আরেকজনকে দেখো বিছনায় উঠে এখন আরামসে বসে রয়েছে। এতক্ষণে ও একটু নিশ্চিন্ত হয়েছে, মানে আর আমি কিছু সরাবো টরাবো না, বিছনা টিছনা পাতা হয়ে গেছে, তাই এখন আবার খাট থেকে নামছে না। ব্যাস, ঘরটা মোছা হয়ে গেল। এবারে আমি বাইরের কাজ করব। আগে ঘরের দরজাটাকেও বন্ধ করে দেব। এই ঘরটা এত কাদা কাদা হয়েছিল না, ওই জন্য ওটাকে আগে ঝাড় দিয়ে মুছে নিলাম, কারণ ওই কাদা কাদা পায়ে নালে আমার পুরো ঘরটাই হয়ে যাবে। এখন এই বাইরে দুটো ডাইনিং, মানে পুরো ডাইনিং আর দুটো ঘর, রান্নাঘর, এটা করতে করতেও আরও আমার আধ ঘন্টা 40 মিনিট লাগবে। মানে টোটাল আমার ঘর বারান্দা সব কিছু মুছতে ওই 45 থেকে 50 মিনিট মতন লেগেই যায়, মানে মোছা ঝাড় দেওয়া সব মিলিয়ে আর কি। আমরা যারা ঘরে থাকি তাদের কাছে মনে হয় যে বাইরের জীবনটা, যারা বাইরে যায় তাদের হয়তো খুব ভালো, তারা হয়তো চাকরি বাকরি করছে, তাদের হয়তো বোরনেস অতটা লাগে না। আবার যারা বাইরে থাকে তাদের মনে হয় যে আমরা যারা ঘরে থাকি তাদের জীবনটা খুব ভালো, আমাদের কোথাও বেরোতে হচ্ছে না, ফ্যানের তলায় বসে আছি, দাঁড়িয়ে আছি। কিন্তু ব্যাপারটাই সেরকম নয়। আমি যেহেতু বাইরেও জব করেছি, আবার ঘরেও এখন যেহেতু রয়েছি, তো আমার মনে হয় হ্যাঁ, বাইরে যারা থাকে তারাই বেশি ভালো। আমি যখন জব করতাম তখন আমি এতটা বোর হতাম না। এখন যেরকম একা একা ঘরের কাজ করতে গেলে অনেক সময় একটু মনে হয় যে বোর হয়ে যাচ্ছি, বিশেষ করে যখন হয়তো অনিমেষ কলকাতায় থাকে না, তখন বেশ 5-7 দিন আমাকে পুরোপুরি একা থাকতে হয়। মানে সকাল বিকেল রাত, এবার সারা দিন 24 ঘন্টা 7 দিন ধরে একা থাকা আর ওই একা একা কাজকর্ম করে যাওয়া, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য মাঝে মাঝে। তো সেই সময়টা আমি কি করি, কখনো হয়তো আমি একটু সিনেমা দেখি, কখনো টিভিতে গান চালিয়ে কাজগুলো করি। টিভিতে গান চালালে না আমার খুব ভালো লাগে, যে একটা মেন্টালি রিফ্রেশমেন্ট আসে, কাজ করতেও ভালো লাগে। আবার কখনো কখনো কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতেও কিন্তু সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। সব কিছু ঘরটর মুছে দুটো পাপোশকে একটু ভিজিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, মানে ঘরের যে পাপোশ দুটো ছিল সেগুলোকে একটু এই দিকের পাঁচিলটা, দেখো এখানে রোদটা একদম সন্ধে অবধি থাকে, মানে যতক্ষণ আর কি রোদ না যায় ততক্ষণ অবধি এই দিকে রোদটা থাকে, ওই জন্য এই দিকের পাঁচিলটাতে দিয়ে গেলাম। এই দুটোই হচ্ছে ঘরের, আর বাথরুমের যে সামনে যেটা ছিল সেটাই পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছিল। তো ব্যাস চলো, এবারে আমি স্নান টান করে নিয়ে তারপরে রান্নাটা করব। আগে দাঁড়াও তোমাদের ফুল গাছটা দেখিয়ে দিই। আমার টগর গাছে এত বড় বড় কুড়ি এসেছে, এটা কিন্তু থোকা টগর গাছ, বেশ সুন্দর বড় বড় কুড়ি এসেছে, কিন্তু ফুল হবে কিনা জানি না। মাঝে মাঝেই দেখি একটা আধটা ফুল হয়, আবার সেটা নিজে নিজেই পড়ে যায়।
ভাত আর ডালটা সেদ্ধ বসিয়ে গেছিলাম। ভাতটা তো হয়ে গেছে অনেকক্ষণই, হুইস্কির খাবার টাবারও দিয়ে দিয়েছি, আর ডালও সিদ্ধ বসিয়ে গেছিলাম। ডালটাও এখন সেদ্ধ হয়ে গেছে, ডালটাই এখন সম্বাদ দিয়ে নেবো। আজকে না একটু রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটা জিনিস ফোড়ন দেবো, যেটা আমি কোনোদিন দিইনি, কিন্তু আজকে দিয়ে দেখবো কেমন লাগে। কদিন আগে একটু শুক্তো করেছিলাম, তো শুক্তোর মধ্যে একটু রাঁধুনি দিয়েছিলাম, মানে শুক্তোতে তো রাঁধুনি দিতে হয়, তো ওই জন্যই আর কি রাঁধুনি এনেছিলাম। এবার এই রাঁধুনিটা আর কোনো কিছুতেই কিন্তু আমাদের দেয়ে খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম আজকে একটু মুসুরির ডালে রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে। রাঁধুনির ডাল কিন্তু আমি আগে খেয়েছি, মানে বাবার বাড়িতে ওখানে অনেকেই করে আর কি রাঁধুনির ডাল, সেই ডাল খেয়েছি, ভালোই লাগে। কিন্তু এই বাড়িতে কোনোদিন যদি আমি ওকে বলেছি একটু রাঁধুনি দিয়ে ডাল করব, তাহলে ও সবসময় না বলতো। ওই জন্য আজকে আমি নিজের থেকেই একটু করে দেখলাম যে কীরকম লাগে আর কি, খেয়ে দেখবো। আর আমি আমার জন্য একটুখানি আলু ভাতে মাখবো, আলুর চোখা মাখবো। আলুর চোখাও একটু খেতে ইচ্ছা করছিল, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ভালো করে মাখবো, তাহলে না খুব ভালো লাগে আলু ভাতেটা খেতে। আর একটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস। আজকে দুপুরে একদম সিম্পল, আর বেশি কিছু করার মতন সময়ও নেই আর ইচ্ছেও নেই। তো যেটা করে রাখলাম ডাল টাল, সেগুলো তো রাতে থাকবে, আর একটা কোনো তরকারি বা কিছু করে নিলে পরে, বা ভাজাভাজি কিছু করে নিলে পরে রাতেও কিন্তু হয়ে যাবে। ডিমের অমলেটটা না আমি একটুখানি হালকা হালকা ভাজা খাই, মানে এরকম যেরকম ছিল, কিন্তু ওই একটু রেখে দিয়েছিলাম আর এরকম লালচে মতো হয়ে গেছে, যেটা না আমার অতটা খেতে ভালো লাগে না বেশি ভাজাটা। নাইটি দুটো স্নানের পরে কেচে দিয়েছিলাম, এখন দেখছি প্রায় রোদটা চলে যাচ্ছে, ওই এখন 3টে মতো বাজে, আর ছাদের ওই দিকটাতে রোদটা একটু কম থাকে। আলুর চোখাটাকে শুকনো লঙ্কা মেখে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখবো। এরকম করে আলুর চোখা মাখলে খেতে খুব ভালো লাগে। আমার ওই কাঁচা পেঁয়াজ কাঁচা তেলের থেকেও এই শুকনো লঙ্কা ভেজে যেটা মাখা হয় আর পেঁয়াজ ভেজে, এইটা বেশি ভালো লাগে খেতে। ব্যাস, চলো এবার খেয়ে নিই। আর তোমরাও সবাই আমার ব্লগটা দেখে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করে আর একটা কমেন্ট করে জানিও। আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।